গিয়েছে বিধায় তো মেম্বার বানাইছি, তোর কাছে যে আমরা দুঃখের কথা কমু, কথা কয় না। প্রেসিডেন্ট ওমর কেমন ছিলেন, তার বিবি কেমন ছিলেন? আমাদের দেশের একজন মেম্বার, একজন চেয়ারম্যান এতটা বিনয়ী হয় না। তবে আমি সব মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলছি তা না, যারা নিজেরা অল্প কিছুতে অনেক কিছু মনে করেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই, আমাদের ছোট্ট জীবনটাকে সম্মান আর মর্যাদা দিয়ে পাঠিয়েছেন তিনি কে? জবান খুলে বলেন তো দেখি, যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে যায়, আমাদেরকে যদি চলে যাওয়া লাগে, এই 3.5 হাত মাটির নিচে যদি আমাদের শেষ ঠিকানা হয়ে যায়, বলেন তো দেখি, মরণ থেকে কেউ পালাতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। একদিন হোক, আজ হোক, কাল হোক, আমাদের প্রত্যেককেই মরতেই হবে, এমন কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আমাদেরকে যে মরা লাগবে, এই মাস্ট বি, এতে কোনো সন্দেহ। আমাদেরকে যে মরে যাওয়া লাগবে, আমাদেরকে যে চলে যাওয়া লাগবে, এতটুকু কথা আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র ফেরাউনের মাধ্যমে। এই কথা বলেন, নমরুদ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ফেরাউন দিয়ে শিক্ষা দিয়েছেন, আবু জেহেলকে দিয়ে শিক্ষা দিয়েছেন। নবীদের জামানায় একজন ব্যক্তি ছিলেন সব থেকে একজন দামি ব্যক্তি, কিন্তু তার কিছু কর্মের কারণে তাকে মুনাফিক বলে স্বীকৃতি দিয়েছিলেন স্বয়ং আল্লাহ। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। হয়তো এখানে অনেক ওলামায়ে কেরাম বসে আছে, নাম বললে হয়তো চিনবে, আব্দুল্লাহ বিন উবাই। কি টাটকা মুনাফিক ছিলেন, যার মুনাফিকিতে নবীজিকে ডাইরেক্ট বলে দিয়েছিলেন, আপনি তার জানাজা তো দূরের কথা, কবরের পাশ দিয়েও যাবেন না। আল্লাহু আকবার। এখন আমরা তো যতটুকু জানি, মুনাফিক মানে কি? কি মুনাফিক মানে কি? জ্বর আসা নাকি? মুনাফিক মানে কি? সুদ খাওয়া। মুনাফিক তো ওই ব্যক্তি এই বাড়ির কথা ওই বাড়িতে ডেলিভারি করে। বিশেষ করে এই কাজটা অন্তত পক্ষে চাষা যারা তারা করে। দোকানে বসলে তাদের অনেক গল্প মনে পড়ে যায়, সেটা সত্য হোক আর মিথ্যা হোক, বানিয়ে হোক আর মিশা হোক, কথা হয় না। চায়ের দোকানে বসলে উল্টা পাল্টা কথাবার্তা বলি, আর মা বোনেরা বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি দেয়, এমন মা বোন আমাদের সমাজে আছে না? না আরো জোরে কোন আছে না? নাই। কলিজার টুকরা বাবাজিরা, মা বোন যেহেতু আজকের মাহফিলে এসেছে, আমি তাদের বিষয়ে কয়েকটা পয়েন্টের কথা বলবো, রাজি আছেন? মা বোন এসেছেন যারা, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে দিতে চাই। আল্লাহর নবীর বিবিদের মতো প্রত্যেকটা মা বোন যদি হয়ে যায়, বলেন তো দেখি বাংলাদেশের মাটিতে শান্তি বর্ষণ হবে, এতে কোনো সন্দেহ নাই। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশের মা বোনদের একটা বদ অভ্যাস হলো, যদি খালি কোনো দিন একটু খালি যদি বউ কষ্ট পাচ্ছে, কি পাচ্ছে?
আওয়াজ করে এখন কি পাছে? কষ্ট পাছে। দেখবেন বউরা এমন ফুফায়া ফুফায়া কান্না করে, মনে হয় যে ওই এমন কষ্ট পাছে পৃথিবীর সব মনে হয় জ্বালা যন্ত্রণা আর বুকে তো উপরে উঠিছে। কথা কয় না? কথা কোন ঠিক কি না? কিন্তু আমরা পুরুষেরা হাজারো আঘাত পাইলে আমরা কান্না করি না, আর পুরুষ যখন কান্না করতে লাগে পুরুষকে পৃথিবীর কেউ ঠেকাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? গত রমজানে, এই রমজানের আগে আমার মাহফিল ছিল গাইবান্ধা পলাশ বাড়িতে। মাহফিল শেষে একজন যুবক বললে ভুল হবে, প্রায় 35 মতো বয়স, মুখে হালকা দাড়ি, সাম্বরণা একজন ব্যক্তি, উঁচা লম্বা চড়া, মাহফিল শেষে হাউমাউ করে কান্না করতেছে, আমাকে জড়িয়ে ধরে তার চোখের পানিগুলো টাস টাস করে পড়তেছে। আমি তাকে অনেক বুঝিয়ে চলে আসলাম। আমি কেবল গাইবান্ধাতে পলাশ বাড়ি থেকে হাইওয়ে উঠছি। হাইওয়ে ওঠার সাথে সাথে আবার আমাকে ফোন দিয়েছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। দেখলাম তখনও আল্লাহর বান্দা কান্না করতেছে। এজন্য বলেন তো দেখি, পুরুষের কান্না করে না, কিন্তু পুরুষ কান্না করলে ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, অল্প ব্যথাতেই কান্না করা যাবে না। অনেক মা বোন আছে যেই মহিলা বেশি কাঁদে ওই পরিবারে অশান্তি বেশি বাড়ে। কথা বলেন ঠিক কি না? অনেক মা বোন আছে স্বামী যদি একটু জোরে কথা বলে হাউমাউ করে কান্না করে, প্লেটে জোরে জোরে বাড়ি মারে, গিলাসে জোরে জোরে বাড়ি মারে, রান্না করতে গিয়ে হাঁড়ি পাতিলে জোরে জোরে বাড়ি মারে। এমন মা বোন আমাদের সমাজে আছে না? নাই। হাই হাই রে, চাচা ডাক দিয়ে বলতেছে, কি গো বয়স শেষ হয়ে গেল? এ ভাই কোয়া লাগবি না, আমার মাথায় আছে। বয়স কি কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিমু? এটা টাইম করা লাগবি তো, ওটা আমার ভিতর আছে। আমার ভাইয়ের, আমার আব্বা জানেরা কষ্ট পাইতেছেন আপনারা? চাচাজান ডাক দিয়া কইতেছে, কি গো বেটার বউ আছে, বয়স শেষ হয়ে গেল, এখনো যদি স্যাতাং করে যদি খালি স্যাতো আর পাতিল গুলা যদি ভাঙ্গা ফেলে দাও, তাহলে তোমার বেটার বউ তো ছাতায় এ কায়দায় করবি। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? এজন্য আমাদের মা বোনদেরকে বলতে চাই, স্বামীর কথায় অতি কষ্ট পাওয়া যাবে না। কারণ স্বামী কোনোদিন চাইবে না আমার বিবিটা কষ্টে থাকুক, আমার বিবিটা একটা ময়লা পোশাক পরে থাকুক। কারণ প্রত্যেকটাই স্বামী চাই আমার বিবিটা আমার সামনে ফিটফাট হয়ে থাকবে, আমার স্ত্রী আমার সামনে অনেক যত্নবান হয়ে থাকবে। একটু আওয়াজ করে বলেন কথা সত্য না মিথ্যা? একটু আওয়াজ করে বলেন সত্য না মিথ্যা? এই জন্য অনেক মা বোন আছে স্বামীর জোর গলা কথা সহ্য করতে পারে না। আমি ওই সমস্ত নারীদেরকে বলতে চাই, মা ও আমার ভাবি জানেরা, আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে একদিন ধমক দিয়ে কথা বলেন নাই, কিন্তু আল্লাহর নবীর বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীজির দিকে তাকিয়ে দেখলেন নবীজি চোখের পানিগুলো ফেলে কান্না করতেছেন। আম্মাজান খাদিজা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনি চোখের পানি ফেলে কান্না করছেন কেন? আল্লাহর নবী বললেন, খাদিজা আমি কান্না করতেছি তোমার পোশাকগুলো দেখে। এই পোশাক যদি আর একবার যদি ছিঁড়ে যায় রে খাদিজা, তালি দেওয়ার মতো আর কোনো বুদ্ধি নাই। আমার তো মন চায় আমার বিবিকে আমি একটা সুন্দর পোশাক পরাবো, কিন্তু খাদিজা রে আমার তো তেমন কোনো সামর্থ্য নাই তোমাকে কিনে দেওয়ার মতো। যা কিছু ছিল সব গরিবদের মাঝে বিতরণ করে দিয়েছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে সব কথা বলা যায়, কার
তার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত, ঠিক কিনা? সবার কাছে দুঃখের কথা বলা যাবে? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত।